আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনলাইটেন এএটি। এনলাইটেন এএটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী ১৬.১ এর এই ৮ নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। ৮ নং প্রশ্নটি হচ্ছে, একটি নির্দিষ্ট স্থান থেকে ২টি রাস্তা পরস্পর ১৩৫ ডিগ্রি কোণে ২ দিকে চলে গেছে। ২ জন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় ৭ কিলোমিটার, ঘন্টায় ৭ কিলোমিটার বলতে বোঝায় প্রতি ১ ঘন্টায় লোকটি ৭ কিলোমিটার গেছেন এবং ঘন্টায় ৫ কিলোমিটার বেগে বিপরীতমুখে রওনা হলো। মানে ২ জন লোক ছিলেন। ২ জন লোকের একজন প্রতি ঘন্টায় ৭ কিলোমিটার, আরেকজন লোক প্রতি ঘন্টায় ৫ কিলোমিটার বেগে রওনা হইছে। ৪ ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা যদি ঘটনাটিকে চিত্রের মাধ্যমে দেখি, মনে করি এটা একটা নির্দিষ্ট স্থান। এই স্থান হচ্ছে এই স্থান। এখান থেকে ২ জন লোক, একজন লোক হচ্ছে এইদিকে রওনা হলো, একজন লোক হচ্ছে এইদিকে রওনা হলো। অর্থাৎ ১৩৫ ডিগ্রি কোণে ২ জন লোক ২ দিকে রওনা হলো। তো ইনি কি করছেন? প্রতি ১ ঘন্টায় ইনি ৭ কিলোমিটার করে হাঁটতেছেন এবং ইনি কি করছেন? প্রতি ১ ঘন্টায় ইনি ৫ কিলোমিটার করে হাঁটতেছেন। ২ জন কত ঘন্টা হাঁটছে? ৪ ঘন্টা। তাহলে ইনি হচ্ছে ৪ ৭ ২৮ আর ইনি হচ্ছে ৪ ঘন্টা, মানে হচ্ছে ৪ ৫ ২০। ইনি হচ্ছে ২৮ কিলোমিটার আর ইনি হচ্ছে ২০ কিলোমিটার। তো এনারা এভাবে হাঁটতে, হাঁটতে মনে করি ইনি বি বিন্দুতে আইসা পৌঁছাইছে আর ইনি সি বিন্দুতে আইসা পৌঁছাইছে। এখন আমাদের কাছে তাদের প্রশ্ন হলো, তাদের মধ্যে এই সরাসরি দূরত্ব কত? অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য কত? তো আমরা এই চিত্র থেকে সরাসরি দূরত্ব বের করতে পারবো না। অর্থাৎ এই বিসি এর দূরত্ব বের করতে পারবো না। এজন্য আমরা কি করব? BA কে এই D পর্যন্ত বর্ধিত করব। এরপর আমরা C এবং D একটা লম্ব টানবো। তাহলে দেখেন এবারে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ। আর তাহলে এটা হবে ভূমি আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে আ লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্ব যদি জানা থাকে তাহলে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে এই অতিভুজ অর্থাৎ BC এর মান বের করতে পারবো। তো এর মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই সম্পূর্ণ কোণটা কত? ১৮০ ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা অবশ্যই ৪৫ ডিগ্রি হবে। কিভাবে? কারণ আমরা জানি এক সরল কোণ হচ্ছে ১৮০ ডিগ্রি। এর মধ্যে এই অংশটুকু হচ্ছে ১৩৫ ডিগ্রি। তার মানে এই অংশটুকু অবশ্যই ৪৫ ডিগ্রি। এই ঘটনাকে একটু বিস্তারিত এখানে লিখে নিব। মনে করি এই স্থান হতে ২ জন লোক যথাক্রমে ঘন্টায় ৭ কিলোমিটার ও ঘন্টায় ৫ কিলোমিটার বেগে রওনা হয়ে ৪ ঘন্টা পর B ও C বিন্দুতে পৌঁছালো। তাহলে তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে BC। C থেকে BA এর বর্ধিতাংশের উপর, মানে এই যে BA কে বর্ধিতাংশ করছি, এজন্য আমরা লিখছি C থেকে BA এর বর্ধিতাংশের উপর CD লম্ব টানি। তাহলে এখানে আরো যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে AB এর দূরত্ব, AB হইছে 7 into 4 অর্থাৎ 28 কিলোমিটার আর AC হইছে 5 into 4 অর্থাৎ 20 কিলোমিটার। আর এখানে এই যে কোণটা আছে এই কোণটাকে আমরা লিখতে পারি CAD অথবা DAC। এই কোণটা হচ্ছে কত? ১৮০ থেকে যদি আমরা ১৩৫ বিয়োগ করি সেক্ষেত্রে এখানে আমরা পাই হচ্ছে ৪৫ ডিগ্রি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বাহুর মান বের করা আর এই বাহুর মান বের করা। আমরা যদি এই বাহুর মান বের করতে পারি তাহলে এই বাহুর সাথে এই বাহু যোগ করে আমরা সম্পূর্ণ একটা ভূমি পাবো। আর এই বাহুর মান বের করতে পারলে আমরা লম্ব পাবো। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য দিয়ে এই অতিভুজ অর্থাৎ BC এর মান বের করতে পারবো। এই ২ টা বাহুর মান বের করার জন্য আমরা ত্রিকোণমিতির অনুপাতের অর্থাৎ ত্রিকোণমিতির সূত্রের প্রয়োগ করব। তো এখানে এই দেখেন এইটা হচ্ছে কি? এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা হইতেছে ভূমি, এটা হইতেছে লম্ব আর এইটা হইতেছে অতিভুজ। তো অতিভুজের মান দেওয়া আছে। অতিভুজের মান কত? ২০ দেওয়া আছে। এখানে আমরা ভূমির মান বের করব আর লম্বের মান বের করব। তো অতিভুজের মান দেওয়া আছে আর লম্বের মান যদি বের করতে চাই, অতিভুজের সাথে লম্বের ত্রিকোণমিতির অনুপাতের কাদের সাথে সম্পর্ক আছে? সম্পর্ক আছে সাইনের সাথে, সম্পর্ক আছে হচ্ছে কসেকের সাথে। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এখানে এই ২ টা দিয়ে এই লম্বের মান বের করতে পারবো। আবার আমরা এই যদি ভূমির মান বের করতে চাই তাহলে ভূমির মধ্যে সম্পর্ক আছে হচ্ছে অতিভুজের মান দেওয়া আছে আর ভূমির মান বের করব। তাহলে এই অতিভুজের সাথে ভূমির সম্পর্ক আছে হচ্ছে কসের মধ্যে, কস থিটার মধ্যে আর আছে হচ্ছে সেকের মধ্যে, সেক থিটার মধ্যে। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ আর সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি।
তোমরা যদি ত্রিকোণমিতির অঙ্কগুলো করে থাকো তাহলে এই ব্যাপারটা আশা করি বুঝতে পারবে। সাইনের প্রয়োগ করে এই মানটা বের করতে পারবো আর কসের প্রয়োগ করে এই মানটা বের করতে পারবো। তার আগে আমরা বলেছিলাম যে ত্রিকোণমিতির অনুপাতের ক্ষেত্রে সাইন 45 ডিগ্রির মান যা, কস 45 ডিগ্রির মানও তাই। তো এখান থেকে আমরা যেকোনো একটার মান বের করলে আরেকটার বের করা লাগবে না। একটার মান বের করলে আরেকটার মান একই হবে। যেহেতু 45 ডিগ্রি আর 45 ডিগ্রি হইলে ২ টা অনুপাতের মান একই হয়। তাহলে আমরা লিখতে পারি এখন সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন এখানে হচ্ছে কত 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে সিডি আর এসির মান হচ্ছে 20। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর এখানে হচ্ছে সিডি বাই 20। তাহলে এখান থেকে আমরা যদি সিডি এর মান বের করতে চাই তাহলে এটা ভাগ আছে এই পাশে আসলে গুণ হবে, তাহলে 1/√2 ইন্টু 20 বা এখান থেকে আমরা লিখতে পারি সিডি সমান 20 ভাগ √2। সেক্ষেত্রে এখানে পাই আমরা 14.1421 সামথিং। তাহলে এখানে আমরা লিখতে পারি 14.14। এখানে এই সিডি এইটার পরিমাণ পেয়েছি আমরা কত 14.14। এইটার দূরত্ব কত হবে? এইটার দূরত্ব কিন্তু এইটাই হবে, অর্থাৎ 14.14 হবে। কেন? কারণ এখানে যদি আমরা লিখি যে আবার যদি আমরা এই বাহুটার মান বের করার জন্য যদি আমরা এই ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করতে চাই তাহলে এখানে আমরা লিখতে হবে cos থিটা সমান হচ্ছে এবার এই ভূমি বাই অতিভুজ। ভূমি কি? ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এসি। তো ভূমি বাই অতিভুজ লিখলাম। এখানে আমরা লিখব হচ্ছে cos 45 ডিগ্রি সমান এখানে হবে এডি আর এটার মান হচ্ছে 20 বা এখানে আমরা লিখব cos 45 ডিগ্রি মানও হচ্ছে 1/√2 সমান উপরে হচ্ছে এডি নিচে হচ্ছে 20। এখানেও যদি আমরা এডির মান ক্যালকুলেশন করে বের করি এখানে হবে 14.14। তো এটা আমরা আর কষ্ট করে লেখা লাগবে না, আমরা এখানে জাস্ট এই কথাটা লিখব যেহেতু সাইন 45 ডিগ্রি সমান cos 45 ডিগ্রি, সুতরাং এ ডি সমান হচ্ছে সিডি সমান হচ্ছে 14.14। এইভাবে কথাটা লিখে নিলেও হবে, অথবা তোমরা যদি চাও যে বের করে দেখাইতে তাহলে এইভাবে বের করতে পারো। তাহলে এখন আমাদের কাছে এই বাহুটুকুর মান আছে, এই বাহুর মান আছে, এই দুটাকে যোগ করলে আমরা পুরো ভূমির মান পেয়ে যাব আর এখানে লম্বের মান আছে, আমরা এই বাহুটার মান অনায়াসে বের করতে পারবো। তাইলে এখানে বি ডি সমান হবে 28 প্লাস 14.14 42.14। এখন পিথাগোরাস উপপাদ্য মতে আমরা এখানে লিখতে পারি অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে বিসি, অতিভুজ স্কয়ার সমান লম্ব হচ্ছে এখানে সি ডি স্কয়ার যোগ ভূমি হচ্ছে বি ডি স্কয়ার। এবার যদি আমরা এখানে মানগুলো বসাই, এখানে একবার লিখে ফেলি, এখানে বিসি সমান এটা এই পাশে রুট হয়ে যাবে আর এখানে সিডির মান হচ্ছে 14.14 এটার উপরে বর্গ যোগ বিডি এটুকুর মান হচ্ছে 42.14 এটার উপরে বর্গ 199.94 এটুকু নিলাম 1775.78 এইটুকু নিলাম 1975172 44.44 আসে 44 আমরা এখানে লিখতে পারি 45 অথবা 44 লিখলেও এখানে চলবে। তার মানে এই যে দূরত্বটা অর্থাৎ বিসির দূরত্ব এইটুকু হচ্ছে কত 44.45। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় মানে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে, সুতরাং তাদের মধ্যে সরাসরি দূরত্ব হচ্ছে 44.45 কিলোমিটার। এবং আমরা অবশ্যই প্রায় কথাটি লিখে দিব, যেহেতু মানটা অনেকগুলো মান আসছে এই জন্য আমরা অবশ্যই প্রায় কথাটা ইউজ করব। এই ছিল আজকের ক্লাসের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা 9 নং প্রশ্নের সমাধান করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।